হুমায়ুন আহমেদের একটা কথা মাঝে মাঝে মনে হয়, আসলে ছেলে মেয়ে কখনো বন্ধু হয় না। আমারও এরকম আমার আমার ক্লাসমেট ছিল। আমিও তখন হুমায়ুন আহমেদের ওই লেখাটা পড়িই নাই। বাট আমার ক্লাসমেট আমার সাথে মিশতে মিশতে আমাকে একটা সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলেছিল। তার মানে হচ্ছে ছেলে মেয়ে প্রকৃত অর্থে প্রথমে একটা বন্ধুত্ব থাকলেও প্রথমে একটা কি বলে, আহ, শুরুটা হয় ক্লাসমেট বন্ধুত্ব দিয়ে। অন্য বন্ধু কথা বাদই দেন, আপনি ফেসবুকে বন্ধুত্ব, একটা ছেলের সাথে আপনি শুধু ফ্রেন্ডশিপ, ওটা 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 ভাই আমি মানে ওটা জঘন্য। বাট আমি বলছি একেবারে ডিরেক্ট, আপনি যার সাথে পড়াশোনা করবেন, একটা ছেলে এবং একটা মেয়ে যার সাথে খুব ভালো বন্ধুত্ব, খুব ভালো ফ্রেন্ডশিপ, একজন অন্যজনের বাসায় যাওয়া আসা পর্যন্ত আছে, এবং তাদের মধ্যে বন্ডিংসটা খুবই ভালো, মারামারি করে ছোটবেলা থেকে বড় হচ্ছে, একটা সময় গিয়ে তারা প্রেমে পড়বে। এটা আসলেই সত্য। কারণ ব্যাপারটা হচ্ছে আল্লাহ তাআলা ছেলেকে একটা বিশেষ ব্যাপার দিয়ে সৃষ্টি করেছে, একটা মেয়েকে খুব আকর্ষণীয় করে সৃষ্টি করেছে। একটা মেয়ের মধ্যে আকর্ষণীয় অনেক ব্যাপার আছে যেটা সব পুরুষের চোখে পড়বে না, আবার একটা পুরুষের মধ্যেও কিছু ব্যাপার আছে যেটা সব নারীর চোখে পড়বে না। তারপর যখন তারা একসাথে মেলামেশা মানে চলতে থাকবে, একসাথে ঘোরাফেরা, একসাথে পড়াশোনা, একসাথে খাওয়া দাওয়া, একসাথে সবকিছু, তখন তাদের মধ্যে আস্তে আস্তে মান অভিমান আসবে, তাদের মধ্যে ভালো লাগা মন্দ লাগা আসবে, তাদের একে অপরের প্রতি অধিকার আসবে, এবং এগুলো করতে করতে তারা একসময় অনুভব করবে তারা দুজন দুজনকে ভালোবাসে। তো এটা আমিও বিশ্বাস করি। আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তো স্বাভাবিকভাবেই আমিও হুমায়ুন আহমেদের পরে যখন তার উক্তিটা আমি জানলাম, তখন আমার কাছেও মনে হয়েছে এটা আসলেই সত্য কথা। কারণ একসাথে চলতে চলতে ভালো লাগার ব্যাপারগুলো চোখে পড়ে যায়, আর তখনই বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আমার বন্ধুর সাথে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে, কারণ ওর প্রপোজালটা আমার কাছে মনে হয়েছে ওর প্রপোজালের কারণে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে, কারণ পরে আমি ওর সাথে স্বাভাবিকভাবে মিশতে পারিনি। যখন আমি ওর দিকে তাকাতাম আমার কাছে মনে হতো তোমাকে ভালোবাসে। সো আমার যে কোনো কিছু ও সাদরে গ্রহণ করতো। আমার অন্যায় আবদার যে ঠিক আছে আমি এই মুহূর্তে এটা খেতে ইচ্ছে করছো, কিনে নিয়ে আসতো। ওর পকেটে টাকা না থাকলেও কষ্ট করতো। তো আস্তে আস্তে ফিল করলাম যে আসলে আহ, যখন আমার শুধু বন্ধু ছিল তখন বলতে হয় এই তুই এটা খেতে যাবি না, টাকা নাই। কিন্তু যখন আমাকে ভালোবেসে ফেললো বা যখন আমাকে প্রেমের কথা বলে ফেললো, তখন খেয়াল করলাম আমি যেটা বলে ও সেটাই করে, ওর হাজার কষ্ট হলেও করে। তো যেহেতু আমি ওকে বিয়ে করব না, সো ওর সাথে আমার প্রেম করার কোনো দরকারই নাই, আর ওকে আমাকে ছেড়ে দিতেই হবে। মাঝখান থেকে কি হলো জানেন? মাঝখান থেকে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল। সো আপনারা যারা বন্ধুকে বন্ধুর মতো রাখতে চান, একটু ডিস্টেন্স মেনটেন করবেন। 1 মাস 2 মাস পর পর কথা বলবেন, যোগাযোগটা কম হবে, বন্ধুত্ব থেকে যাবে। কিন্তু প্রতিদিন মিশবেন, প্রতিদিন অধিকার খাটাবেন, বন্ধুত্বও রাখবেন, প্রেমও করবেন না, আবার প্রেমের মতো আচরণ করবেন, এই সম্পর্কটা গন্ডগোল আছে। এই সম্পর্ক থাকবে না রে ভাই, এই সম্পর্ক